রসিকবিল মিনি জুতে এবার শোভা বাড়াতে নিয়ে আসা হলো আরও 3টি চিতাবাঘ। রসিকবিল মিনি জুতে আগের থেকেই 2টি চিতাবাঘ ছিল, বর্তমানে আরও 3টি চিতাবাঘ নিয়ে আসায় রসিকবিল মিনি জুতে চিতাবাঘের সংখ্যা হয়ে দাঁড়ালো 5টি। বন দপ্তর সূত্রে খবর, ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক থেকে ওই চিতাবাঘগুলিকে নিয়ে আসা হয়েছে রসিকবিলে। শীতের মরশুমে রসিকবিলে নতুন অতিথিদের রসিকবিলে আসায় খুশির হাওয়া বইছে গোটা এলাকায়। আমরা অনেকদিন থেকেই রসিকবিল মিনি জুতে পরিকাঠামো গড়ে তুলেছিলাম, যাতে এখানে যে দুটো চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি, কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড়, অনেক বড়, 9,000 স্কোয়ার মিটারের মতো আছে। তো সেখানে আমরা আরও 4-5টা চিতাবাঘ অনায়াসে রাখতে পারি। তো সেই চেষ্টা চলছিল এতদিনে, সেটা ঠিক হলো যে আমরা 3টে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি। এখন 3টে চিতাবাঘ ঝাড়গ্রাম থেকে আসছে, তাদের একটা পূর্ণবয়স্ক আর 2টো সাব অ্যাডাল্ট। বড়টার নাম সোহেল, আর সুলতান আর শাহজাদা হচ্ছে ছোট দুটোর। তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে, বিভিন্ন জায়গা পেরিয়ে, অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে। গতকাল রাত 9টা-10টা নাগাদ এখানে পৌঁছেছে রসিকবিলে। এখন সুস্থ আছে, ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন। আমাদের যিনি বিও আছেন, ভেটেরিনারি অফিসার আছেন, তিনি দেখছেন। তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ের মধ্যে ছাড়বো। এখন বর্তমানে নাইট শেল্টারে আছে। তো আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা তাদের ঘেরাওয়ের মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন। চিতাবাঘটা একটা যেটা আছে সেটা একটু বয়স্ক, আর বাকি দুটো মানে একটু ছোট। যেহেতু এগুলো আগে চিড়িয়াখানাতেই ছিল, আশা করছি এগুলো দর্শকদের মনোরঞ্জন করতে পারবে, দর্শকরা উপভোগ করতে পারবে। এর সঙ্গে 3টের সঙ্গে আরও 2টো যুক্ত হয়েছে, বর্তমানে 5টা চিতাবাঘ রয়েছে। যেহেতু এরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম জুয়েই ছিল, তো সেখান থেকে যখন আনা হয়েছে একটু জার্নির জন্য তো একটু ধকল থাকেই। তো সেই জন্য আমরা একটু অবজার্ভে রাখছি, কারণ যেহেতু এটা জুয়েই ছিল এবং ওয়াইল্ড নয়, সেই জন্য সহজে হয়তো এরা মানিয়ে নেবে। কারণ একটা জু থেকে একটা জুতে শিফট করতে গেলে একটু সমস্যা তো হয়ই, কারণ ধকলটা যায়। তো আমরা একটা লেপার্ড একটু এজেড আছে, মানে এজেড বলতে পূর্ণবয়স্ক, তো সেই ক্ষেত্রে তার একটু এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। এবং প্রথম ওখানে যে খাবারগুলো খেত সেইভাবে ওদের থেকে হিস্ট্রিটা নেওয়া হয়েছে, এবং তাদের যে ভ্যাকসিনেশন শিডিউলটা বা ডিওয়ার্মিং শিডিউলটা যেটা আছে আমরা দেখে নিয়েছি। তো মোটামুটি ঠিকই আছে, আর যতটা দরকার আমরা